কোরবানি আত্মত্যাগের ইবাদত। অনেকে সামর্থ্যের অভাবে একা কোরবানি দিতে পারেন না, প্রয়োজন হয় শরীকে কোরবানি দেয়ার। শরিকানায় কোরবানি করলে সাধারণত সবাই সমান টাকা দেন, তবে কখনো যদি কোনো শরিকের সম্পদের পরিমাণ কম থাকে এবং অন্য শরিকদের কেউ তার পক্ষ থেকে টাকা দিয়ে দেয়, তাহলে কোরবানি কি জায়েজ হবে? বিস্তারিত জানাচ্ছেন সঙ্গীতা শাহ। আল্লাহর সন্তুষ্টি ও তাকওয়া অর্জনের জন্য সামর্থ্যবান মুসলমানরা পশু কোরবানি দেন। একাকী কিংবা কয়েকজন মিলে ভাগ ও শরিকানায় পশু কোরবানি দেন অনেকে। তবে শরিকানায় কোরবানির ক্ষেত্রে সর্বোচ্চ সংখ্যা হতে হয় 7 জনের থেকে বেশি মানুষ একসঙ্গে কোরবানি করার বিধান নেই। আর যারা একসঙ্গে মিলে শরিকানায় কোরবানি দেবেন, তাদের সবার অর্থ সম্পদ স্বচ্ছ হতে হবে এবং গোশত খাওয়ার নিয়তে কোরবানি করা যাবে না। কারণ আল্লাহর কাছে কোরবানির পশুর রক্ত মাংস কিছুই পৌঁছায় না, তার কাছে মানুষের তাকওয়া ও খোদা ভীতি পৌঁছায়। এজন্য শরিকানায় কোরবানির আগে এইসব বিষয় যাচাই বাছাই করে নিতে হবে। 7 জন মিলে কোরবানি করলে প্রত্যেককে সমানভাবে টাকা দিতে হবে, সবার অংশ সমান হতে হবে। কারো অংশ 1/7 কম হতে পারবে না, যেমন কারো আধা ভাগ, কারো 1.5 ভাগ। এমন হলে কোনো শরিকের কোরবানি জায়েজ হবে না। ইসলামী শরীয়তে ছাগল, ভেড়া ও দুম্বা দিয়ে শুধু একজনই কোরবানি দিতে পারে। এইসব পশু দিয়ে একাধিক ব্যক্তি মিলে কোরবানি করা শুদ্ধ হবে না। আর উট, গরু ও মহিষে সর্বোচ্চ 7 জন শরিক হতে পারবে। 7-এর বেশি শরিক হলে কারো কোরবানি শুদ্ধ হবে না। সঙ্গীতা শাহ, বিজয় টিভি, নিউজ ডেস্ক।